হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটা খবর পাবলিশ হয়েছে দ্য কলকাতা গ্যাজেটতে। এই পাবলিশ হয়েছে 17 জুন 2025-এ। 17 জুন 2025-এ দেখুন, একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, বিশেষ করে ডাব্লিউবিসিএস সেল, এইটা নবান্ন থেকে পাবলিশ করেছে। ডেট দেখতে পাচ্ছেন আপনি, 17 জুন। নোটিফিকেশন নাম্বার এখানে ক্লিয়ার লেখা আছে। এখানে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট রুল 1978-তে কিছু পরিবর্তন করা হচ্ছে, সংশোধন করা হয়েছে। এই সংশোধন কী আছে, এই অ্যামেন্ডমেন্টস এখানে ডিটেলসে দেওয়া আছে। এই ডিটেলসে বিশেষ করে ডাব্লিউবিসিএস এক্সাম কীভাবে কন্ডাক্ট করা হবে, 3টা স্টেজে কন্ডাক্ট করা হবে, তার সিলেবাস কী আছে, এক্সামিনেশন ডিটেলস পুরো এখানে দেওয়া হয়েছে। প্রিলিমিনারি এক্সামিনেশন বলা হচ্ছে কি, একটা পেপার থাকবে, জেনারেল স্টাডিজ নাম থাকবে, আর এই টোটাল 200 মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে থাকবে। পেপারের টোটাল মার্কস 200 মার্কস থাকবে, 200 কোশ্চেন ফর 200 মার্কস, একটাই পেপার থাকবে। তাহলে ফার্স্ট জিনিস মনে রাখতে হবে, একটা পেপার 200 নম্বর এমসিকিউ থাকবে, ফর 200 জন্য 200 কোশ্চেন থাকবে। টাইম ডিউরেশন কত আছে, টাইম ডিউরেশন এখানে ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে 2.5 আওয়ার্স থাকবে। এক্সামে প্যাটার্নটা কী থাকবে, তো প্যাটার্ন বলতে এখানে দেখুন বিষয়গুলো লেখা আছে। যেরকম প্রথম যেটা বিষয় হচ্ছে ইংলিশ কম্পোজিশন 25 মার্কস, জেনারেল সায়েন্স 25 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্সকে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স বলা হচ্ছে 25 মার্কস জন্য। হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 মার্কস নিয়ে থাকবে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 25 মার্কস হবে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 25 মার্কস জন্য থাকবে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখানে একটা আলাদা করে দেখুন দেওয়া হয়েছে 25 মার্কস, যেরকম আগে ছিল। জেনারেল মেন্টাল এবিলিটি ফর 25 মার্কস এখানে কোশ্চেন থাকছে। তাহলে আমরা দেখছি মোটামুটি আগে যে সিলেবাস ছিল ডাব্লিউবিসিএসে, সেম সিলেবাস এখানে কন্টিনিউ করা হচ্ছে ফর 200 কোশ্চেন ফর 200 মার্কস জন্য থাকবে। যে স্টুডেন্ট এইটা কোয়ালিফাই করবে, দ্যাট মিন্স কাট অফ মার্কস যেটা কোয়ালিফাই করবে, সেই স্টুডেন্ট উইল বি এলিজিবল টু অ্যাপিয়ার ইন মেন এক্সামিনেশন, দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ দিস ডাব্লিউবিসিএস এক্সামিনেশন। মেন্স এক্সামিনেশনে বলা হচ্ছে কি, এখানে মেন্স এক্সামিনেশনে 6টা কম্পালসারি পেপার থাকবে, একটা অপশনাল সাবজেক্ট থাকবে। এই অপশনাল সাবজেক্টে 2টো পেপার থাকবে। তাহলে যে স্টুডেন্ট গ্রুপ এ অ্যান্ড বি জন্য অ্যাপিয়ার হতে চাইছে, তারা এই অপশনাল পেপার চুজ করবেন ফ্রম দ্য লিস্ট অফ অপশনাল সাবজেক্ট। প্রত্যেক পেপার, যেটা অপশনাল পেপার বলছি আমরা বা কম্পালসারি পেপার বলছি, প্রত্যেক পেপার 200 মার্কস জন্য থাকবে অ্যান্ড 3 ঘন্টা ডিউরেশন থাকবে। ঠিক 3 ঘন্টা ডিউরেশন, 200 মার্কস জন্য কোশ্চেন থাকবে। এই 6টা কম্পালসারি পেপারতে এখানে আপনি দেখতে পারবেন কি, পেপার 3 যেটা আমরা জেনারেল স্টাডিজ বলছি, জেনারেল স্টাডিজ 1, পেপার 4 জেনারেল স্টাডিজ 2, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া জেনারেল স্টাডি পেপার 5তে থাকবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, এরকম পুরো সিলেবাস থাকবে। পেপার 1তে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। আপনারা জানেন হিন্দি, উর্দু, সাঁওতালিকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু এখন হিন্দি, উর্দু, সাঁওতালিকে আগেন কম্পালসারি পেপার হিসাবে ইনক্লুড করা হয়েছে। এখানে কি থাকবে টপিক, লেটার রাইটিং থাকবে, 150 ওয়ার্ডস লিখতে হবে। ড্রাফটিং অফ রিপোর্ট লিখতে হবে 200 ওয়ার্ডস মধ্যে। প্রেসি রাইটিং, কম্পোজিশন, অ্যান্ড একটা থাকবে আপনার ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, বা যে যার সাবজেক্ট আছে সেটাতে ট্রান্সলেট করতে হবে। এরপরে চলে আসছি আমরা পেপার 2তে। পেপার 2 ইংলিশ থাকবে, আগেন যেটা সিলেবাস পেপার 1তে আছে, সেম সিলেবাস এখানে থাকবে, শুধু ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইংলিশ থাকবে। এরকম এখানেও ট্রান্সলেশন আপনি দেখতে পারবেন, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন থাকবে এখানে বেঙ্গলি বা হিন্দি, উর্দু থেকে ইংলিশতে থাকবে।
নেক্সট পেপার আছে পেপার 3, একে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ 1 GS1। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, বিশেষ করে ন্যাশনাল মুভমেন্ট উপর ফোকাস করে কোশ্চেন জিজ্ঞেস করা হবে, অ্যান্ড জিওগ্রাফি থাকবে অবভিয়াসলি উইথ রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। পেপার 4 একে নাম দেওয়া হচ্ছে জেনারেল স্টাডিজ 2, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থাকবে, এনভায়রনমেন্ট থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার থাকবে। এরপরে পেপার 5তে আমরা চলে আসছি। পেপার 5তে কিছু না, আগে যেরকম ছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, আর বিশেষ করে আরবিআইকে এখানে ফোকাস করা হয়েছে। পরে পেপার আছে লাস্ট পেপার, ইট ইজ দ্য পেপার 6। পেপার 6তে বলা হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, দ্যাট মিন্স অ্যারিথমেটিক অ্যান্ড জিআই এখানে আপনার থাকবে। যে স্টুডেন্ট গ্রুপ এ অ্যান্ড বি যেন অ্যাপিয়ার হতে চাইছে তাদেরকে অপশনাল পেপার সিলেক্ট করতে হবে, অপশনাল সাবজেক্ট, আর অপশনাল সাবজেক্টে আপনাকে টোটাল পেপার করতে হবে। মনে রাখবেন পেপার 1, পেপার 2 এইটা ডিসক্রিপটিভ থাকবে, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6 এটা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। খুব ভালো করে মনে রাখুন, আগে যেরকম সিলেবাস ছিল মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে আপনি লিস্ট অফ অপশনাল সাবজেক্ট দেখতে পাচ্ছেন, এইটা কোড দেওয়া আছে ডান দিকে, এইটুকুলো এক্সামতে ফিল আপ করতে হেল্প করে, সেটাই লেখা আছে, আর কিছু না। কম্পালসারি পেপার এখানে পেপার 6 অ্যারিথমেটিক রিজনিংতে বলা হচ্ছে কি মাধ্যমিকতে যেটা সিলেবাস থাকে সেই প্যাটার্নতেই এখানে থাকে। অবভিয়াসলি আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটু অ্যানালিসিস করে বুঝতে পারবেন কি কী রকমের কোশ্চেনগুলো এখানে জিজ্ঞেস করা হয়। এখানে যদি দেখেন আপনি তো এনভায়রনমেন্ট টপিকতে বলা হচ্ছে বিশেষ করে কি কোস্টাল রেগুলেশন, জোন, বায়োডাইভার্সিটি, গ্লোবাল ওয়ার্মিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনভায়রনমেন্ট পলিউশন, ওজোন লেয়ার এটসেট্রা টপিক এখানে এনভায়রনমেন্টতে আপনাকে জিজ্ঞেস করবে। ইন্ডিয়ান ইকোনমিতে দেখুন আরবিআই ফাংশনস, এইটার উপর জোর দেওয়া হচ্ছে। সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশন, devolution of central funds, প্ল্যানিং কমিশন, দ্যাট মিন্স প্ল্যানিং আগেন ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, 5 year প্ল্যান খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। ফাংশনস অফ আরবিআই, মনিটারি পলিসি বিশেষ করে, সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন, স্টেট ফাইন্যান্স কমিশন, ফিসকাল পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই সমস্ত টপিক উপর এখানে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এরকম আপনি এখানে সিলেবাসগুলো দেখতে পাচ্ছেন, এই সিলেবাস আছে। অ্যাট এ গ্ল্যান্স যদি আমাদের দেখতে হয় তো অ্যাট এ গ্ল্যান্স পার্সোনালিটি টেস্টে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনালিটি টেস্টে গ্রুপ এ অ্যান্ড বি জন্য যেটা পার্সোনালিটি টেস্ট হবে সেটা 200 মার্কসে হবে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জন্য যেটা হবে দ্যাট উইল বি ফর 150 মার্কস অ্যান্ড 100 মার্কস। এ বিতে যারা অ্যাপিয়ার হবে ওদেরকে অপশনাল পেপারতে বসতে হবে, সিডিরা অপশনাল পেপারতে বসা দরকার নেই। অ্যান্ড এখানে আপনি পার্সোনালিটি টেস্টে মার্কস ক্যাটেগরাইজেশন দেখতে পাচ্ছেন। খুব ভালো করে মনে রাখবেন পিএসসি এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে কি যে স্টুডেন্ট কম শব্দ মধ্যে ভালো উত্তর দিতে পারে তাকে মানে ক্ল্যারিটি টু দ্য প্রিসাইজ অ্যান্ড ইফেক্টিভ অ্যান্সার দেবে, অরিজিনালিটি থাকবে, কপি পেস্টেড ম্যাটেরিয়াল না থাকলে ওই স্টুডেন্ট কিন্তু বেশি নাম্বার পাবে, ডিউ ক্রেডিট বলা হচ্ছে, ডিউ ক্রেডিট উইল বি গিভেন। তারপর একটা জিনিস যে স্টুডেন্ট নিজের আইডেন্টিটি যে কোনোভাবে ডিসক্লোজ করবে, যে কোনো কম্পালসারি পেপার হোক বা অপশনাল পেপার হোক, তার 10% ফুল মার্কস থেকে ডিডাক্ট করা হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে, যেটা আমরা সবাই জানি। এমসিকিউ পেপারতে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে কি দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং অ্যান্সার। তাহলে এমসিকিউ পেপারতে যা ইচ্ছা হবে অ্যান্সার দিতে পারবেন না, নাহলে নেগেটিভ হয়ে যাবে। তারপরে অ্যাট এ গ্ল্যান্স এখানে আমরা দেখে নেব কি অ্যাট এ গ্ল্যান্স কোন পেপারতে কত মার্কস আছে, ইন্টারভিউতে কত মার্কস আছে। তাহলে প্রত্যেক পেপারতে দেখতে পারবেন আপনি এখানে 200 মার্কস দেওয়া হয়েছে প্রত্যেক সাবজেক্টতে। শুধু গ্রুপ সি ডি জন্য দেখতে পারেন আপনি কোনো অপশনাল পেপার নেই। দ্যাট মিন্স গ্রুপ এ যেন যদি আপনি কমপ্লিট করবেন, গ্রুপ বি যেন কমপ্লিট করবেন, তাহলে আপনার টোটাল টার্গেট থাকবে 1800 মার্কস ইনক্লুডিং পার্সোনালিটি টেস্ট। গ্রুপ সি অ্যান্ড ডি জন্য আপনার থাকবে 1350 টার্গেট আর 1300।
এইটা টোটাল আপনার এক্সাম প্যাটার্ন। এইরকম আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক পেপার 200 মার্কসে হচ্ছে, অ্যান্ড অপশনাল পেপার দুটো আছে, সেই জন্য 200 200 করে 400 নম্বরে